মালয়েশিয়ার জোহর বারুতে আছে এক ভুতুরে শহর, আর তার পাশেই এই সুন্দর বিচটা, যেখানে খুব কাছে থেকে দেখা যায় সিঙ্গাপুর। আগে এটাকে ভুতুরে শহর বলা হলো, এখন কিন্তু আগের তুলনায় অনেক মানুষ থাকে এখানে। জোহর বারু ট্যুরে আমরা আবারও গেছিলাম এই ফরেস্ট সিটিতে। এর আগেও আমি এখানে এসেছি, অনেক ভালো লেগেছিল আমাদের, তাই আবারও কুয়ালালামপুর থেকে আমরা এখানে এসেছি। এই বিচটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এখানে বিচের পাশে হাজার হাজার নারিকেল গাছগুলো, চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর। যদিও এই বিচে নামতে বা গোসল করতে দেওয়া হয় না। এর পাশে যে ভবনগুলো আছে এগুলো পুরো গাছ দিয়ে বেষ্টিত, মানে চারপাশেই শুধু গাছ, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। গতবার যখন এসেছি তখন বিচে ঢেউ ছিল বেশ, তবে এবার একেবারেই জোয়ার নেমে গেছে। বিচের ওপারে দেখা যাচ্ছে সিঙ্গাপুর। এত ছোট বিচ, মাঝখানে সাঁতরে পার হতে পারবে মানুষ, কিন্তু সেটা কেউ করে না বা করা উচিত না। এখানের পানিতে নাকি কুমির আছে, তাই এখানে নামতে দেওয়া হয় না। গতবার যখন আমরা এখানে ঘুরতে এসেছিলাম তার ব্লগটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল মালয়েশিয়ার পাবলিক হলিডে, তাই অনেক অনেক মানুষ এসেছিল ঘুরতে। আর আমরা বিকেল 5টার দিকে যাওয়ার পরে এমনিতেই আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তবে আমার মনে হয় বিচ এলাকায় গেলে একটু রোদের মধ্যে যাওয়া উচিত, এতে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এবার একটা জায়গায় আমরা যাব যেটা গতবার আমি অনেক মিস করেছি। গতবার অনেক কাছে এসেও সেখানে যাইনি, মানে আমি জানতামই না। পরে বাসায় যে অনেকের ভিডিওতে এটা দেখার পর অনেক আফসোস করেছিলাম, তাই এবার আগে ওখানেই যাব। আর এই হচ্ছে সেই মিস করা সিঁড়িটা, যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে একটা ভিডিও বা পিক তোলার জন্য, কারণ অনেক মানুষের সিরিয়াল লেগেছিল এখানে। এটাকে মালয়েশিয়ার স্থানীয়রা ভুতুরে শহর কেন বলে জানেন? এই যে উঁচু উঁচু বিল্ডিং, এখানে গড়ে যতগুলো লোক বাস করার কথা তার 5 ভাগের 1 ভাগও লোকও এখানে থাকে না। সন্ধ্যা হলে বেশিরভাগ ফ্ল্যাটে আলো জ্বলে না, তাই স্থানীয়রা এটাকে ভুতুরে শহর বলতো। এখানে দেখার মতো অনেক কিছু আছে। বিচ বাদেও গোল্ফ রিসোর্ট, সেকেন্ড লিঙ্ক ব্রিজ, যেটা মালয়েশিয়া সিঙ্গাপুরের মধ্যে। এখান থেকে একটু সামনে গেলেই সেটা দেখা যায়, আমরা আর ওই দিকটাতে যাইনি। এছাড়াও এখানে ওয়াটার পার্ক, বাচ্চাদের অনেক বড় প্লেগ্রাউন্ড, আর এখানে যে ভবনগুলো পুরো গাছ দিয়ে বেষ্টিত, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। কুয়ালালামপুর থেকে কেউ যেতে চাইলে বাসে বা গ্রাবে বা পার্সোনাল গাড়িতে করে খুব সহজে যেতে পারবেন। বাসে গেলে কেল সেন্ট্রাল বা টিবিএস থেকে জোহর বারু গেলাংপাতা যাবেন, সেখান থেকে গ্রাবে ফরেস্ট সিটি লিখে সার্চ দিলে এর লোকেশন চলে আসবে, আর ওখান থেকে এটা খুব কাছেই। আমরা এখানে থাকতে থাকতে একদম সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যায় চারপাশে যখন আলোগুলো জ্বলে উঠেছিল তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লেগেছিল। যেহেতু আমাদেরকে আবার কুয়ালালামপুর ব্যাক করতে হবে, তাই আমরা এখানে বেশি দেরি করিনি। আবার কখনো জোহর বারু ঘুরতে আসলে আবারও হয়তো আমরা এখানে ঘুরতে আসবো, কারণ জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। যারা মালয়েশিয়ায় থাকেন কারা কারা এখানে এসেছেন, আর আজকের এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।